হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এজিএম হিসেবে কর্মরত আছি। আমি এই প্রতিষ্ঠানের সাথে অনেকদিন ধরেই আছি। বেসিক্যালি এখানে কাজ করতে এসে আমার সবচেয়ে যেটা আনন্দের ব্যাপার, যে আমি এখানে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যাকে পাওয়াটা, যার সাথে কাজ করতে পারাটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। তিনি আর কেউ নন, তিনি আমাদের তাজউদ্দিন পলাশ স্যার। পলাশ স্যারের সাথে কাজ করতে পারাটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। ওনার কাছ থেকে আমি এখানে কাজ করতে এসে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা ক্ষণে কিছু না কিছু নতুন করে শিখছি। স্যারের যে গাইডলাইন, স্যারের যে রিয়েল এস্টেট সম্পর্কে যে ধারণা, স্যারের যে সেলস অ্যান্ড মার্কেটিং সম্পর্কে যে চিন্তা ভাবনা, সেটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটা চিন্তার মানুষ হচ্ছে তাজউদ্দিন পলাশ স্যার। তো আল্লাহ পাক স্যারকে দীর্ঘজীবী করুক। স্যারের সাথে যাতে আমি আরো অনেক দিন কাজ করতে পারি, আল্লাহ আমাকে এই তৌফিক দান করুক এবং স্যারকে সুস্থ রাখুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আসলে আমাদের চ্যানেলের বিভিন্ন ভিউয়ার্সদের কমেন্টস থেকে আমরা যেটা জানতে পেরেছি, তারা রিয়েল এস্টেট সম্পর্কে কিছু জানার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো তারই প্রেক্ষিতে আজকে আমাদের সাথে, আমাদের স্টুডিওতে আছে, আমাদের চ্যানেলে আছে রিয়েল এস্টেট সেক্টরে যিনি দীর্ঘ 25 বছর ধরে কাজ করছেন, এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ আমাদের সাথে আছেন। তাকে আপনারা অনেকেই চিনেন, কারণ উনি একজন রিয়েল এস্টেট সেক্টর নিয়ে কাজ করার পাশাপাশি মোটিভেটর স্পিকারও। আমাদের সাথে আছেন সেই মানুষটি তাজউদ্দিন পলাশ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। সালাম। স্যার, কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাকে স্যার অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের সাথে আজকে থাকার জন্য। স্যার, আসলে আমরা আপনার সম্পর্কে জানতে চাচ্ছিলাম স্যার। আপনি যদি স্যার আপনার পরিচয়টা একটু বলতেন। বেসিক্যালি আমি খুবই ছোট মানুষ, পড়াশোনা করার পাশাপাশি ওই সময় থেকেই কিছু লেখালেখি করতাম। তো ইউনিভার্সিটি থেকে যখন বের হওয়ার পরে এই কনস্ট্রাকশন ফার্মে আমার প্রথম চাকরি, তারপরে 2টা রিয়েল এস্টেট কোম্পানি এবং কনস্ট্রাকশন ফার্মে কনসালটেন্সি, আর এখন আমি গোরসেন গ্রুপের সাথে আছি। ওখানে গোরসেন গ্রুপের সাথে নামকরা গ্রুপ অফ কোম্পানি স্যার। তো পাশাপাশি আরো 2-3 জনকে কনসালটেন্সি দেই, এবং যারা রিয়েল এস্টেট সম্পর্কে জানতে চায় তাদের জন্য আমার খুব চেষ্টা, আর এই চেষ্টা থেকেই আসলে তাজউদ্দিন পলাশ একটা চ্যানেল করা। ধন্যবাদ স্যার, আপনাকে খুব সুন্দর কথা বলেছেন। আমরা স্যার আসলে জানতে চাচ্ছি, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন, জি স্যার, আসলে রিয়েল এস্টেট নিয়ে বর্তমান যে সময়টা যাচ্ছে, একটা ক্রুশিয়াল টাইম আমরা পার করছি, এই সময়টা নিয়ে স্যার আপনার আসলে ভাবনা? ধন্যবাদ। আসলে জাকির সাহেব, সবচেয়ে বড় যে ব্যাপার, রিয়েল এস্টেটের কিছু মৌসুম থাকে। যেমন যখন গভর্নমেন্ট স্টেবল থাকে, যখন দেশে দুর্যোগ না হয়, তখন কিন্তু রিয়েল এস্টেটের একটা ভালো সময় যায়। বাই দ্য ওয়ে, আমাদের দেশে এখন যে সময়টা, কেয়ারটেকার গভর্নমেন্ট বা উপদেষ্টা সরকার, এই সময়টায় স্বাভাবিক, যখন একটা সরকারের পতন হয় আর একটা সরকার ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত, এই সময়টা রিয়েল এস্টেটের জন্য খুবই ক্রুশিয়াল মোমেন্ট। তবে এর থেকেও কিন্তু উত্তরণের একটা পথ আছে। পথটা কেমন? বিগত সরকারের আমলে যেই সকল সরকারি আমলা, সরকারি মন্ত্রী, সরকারি এমপি এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ঠিকাদার ছিল, এরা কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তাদের কাছে যেভাবে হোক, জমানো হোক বা কালো টাকা হোক, একটা টাকা তাদের কাছে আছে। আর এই টাকাটা তারা কিন্তু কোনোভাবেই দেশের বাইরে নিতে পারেনি। সঠিক। আমার কথা হচ্ছে, যেটা বাংলাদেশি টাকা, এটা তো আর বাইরের দেশে ব্যবহার হবে না। তাহলে সেই দেশ থেকে একটা ডলার নিয়ে গেছে বা রুবি নিয়ে গেছে বা অন্য কিছু নিয়ে গেছে, কিন্তু টাকাটা আমার দেশে আছে। যে বাংলা টাকা, সেটা আমার দেশে আছে। এই সময় খুব টাফ এই জন্যই যে ওই ব্যক্তিগুলোকে ট্রেস করা যায় না, বা ওই ব্যক্তিগুলো ট্রেস করলেও তারা কিন্তু তাদের মনের কথাটা বলে না, বা তারা
কিনতে চায় না কোনো কিছু। কিন্তু বারবার যখন যে কোনো সেলস পার্সন তাদের কাছে যদি এক্সটার্নাল করে, এবং ইন্টারনাল তারা করবে না কখনই, বাট এক্সটার্নাল যখন করবে, এক্সটার্নাল করতে করতে একসময় তাদের সাথে সখ্যতা গড়ে উঠবে, এবং তাদের যে জমানো টাকাটা, বিশেষ করে এটা হোয়াইট হোক বা ব্ল্যাক হোক, এই টাকাটা তারা ইনভেস্ট করবে এক জায়গায়, কারণ সে চাইবে তার টাকাটা একটা সেফ জায়গায় চলে যাক। যদি সে দুর্নীতি করে থাকে তাহলে আরো বেশি চাইবে। এই জন্য এই বর্তমান সিচুয়েশনে সেলস পার্সনদের উত্তরণের পথ একটাই, সেটা হচ্ছে তারা বেশি বেশি এক্সটার্নাল করতে হবে। যখনই তারা যে কোনো ব্যক্তিকে ফোন দিবে, তার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং তার কাছে যেতে হবে। তাহলেই তাদের সেল বৃদ্ধি পাবে, এবং আমাদের যারা মালিকরা বিভিন্ন কোম্পানিতে আছে, তারা তো সেল হইলে আসলে তাদের জন্য ভালো, এবং উত্তরণের পথ বেসিক্যালি এইটাই। ধন্যবাদ স্যার। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখেন স্যারের এই সুচিন্তিত কথার থেকে আমরা কয়েকটা পয়েন্ট পেলাম। সেটা প্রথম কথা হচ্ছে, দেখেন আমার দেশের টাকা কিন্তু আমার দেশেই আছে, বাংলা টাকা কোথাও যায়নি, বাংলা টাকা বাংলাদেশেই আছে। সো স্যারের বক্তব্য অনুযায়ী যদি কোনো সেলসম্যান আসলে কোনো ক্লায়েন্টের সাথে কন্টিনিউ লেগে থাকে, দিনের পর দিন তার সাথে টাচে থাকে, তাহলেই এই টাকাটা ওই কোম্পানির কাছে আসা সম্ভব। ধন্যবাদ স্যার, আসলে আপনার কাছ থেকে এত সুন্দর একটি মতামত আমরা পেলাম, হয়তোবা আমাদের যারা ভিউয়ার্স তাদের এই মতামতটি কাজে লাগবে। স্যার আসলে আমি আরো কিছু প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি। স্যার আসলে বর্তমান যে সময়টা আমরা পার করছি, এই সময় কোন ধরনের ফ্ল্যাট বা কোন ধরনের আবাসন প্রকল্পগুলো আসলে কাস্টমারদের চাহিদার ভিতরে আছে? একটা জিনিস কি, আমাদের দেশে যে ফ্ল্যাট হোক, জমি হোক বা হোটেল, এই 3-4 ধরনের ব্যবসা হয়। এর ভিতরে বড় ফ্ল্যাট যেগুলা মানে 3 কোটি টাকা, 5 কোটি টাকা বা 10 কোটি টাকা প্রাইস, এই ফ্ল্যাটগুলা কিন্তু সাধারণত এই সময় সেল হবে না, কারণ এখন একটা ক্রুশিয়াল মোমেন্ট। আবার সেল হবে যদি ওই যে রাঘব বোয়াল বা ওই যে মন্ত্রী আমলা, ওদেরকে যদি ধরা যায় তাইলে সেল হবে। আর আপামো জনসাধারণ কিন্তু, বিশেষ করে আপার মিডল ক্লাস বা হায়ার মিডল ক্লাস যারা, ওরা কিন্তু ফ্ল্যাট যেটা চায় 1000 থেকে 1500-র ভিতরে। ঠিক স্যার। এবং তারা চায় এই সময় যে যেই কোম্পানিটাই তাদের কস্টিং প্রাইস বা সামান্য প্রফিটে মার্জিন রেখে সেল করবে, ওদের ফ্ল্যাটটাই বেশি সেল হবে। পাশাপাশি জমিও সেম। দেখা গেছে আমাদের যেসব ল্যান্ড প্রজেক্ট আছে, তারা অনেক সময় এই ল্যান্ড প্রজেক্টগুলা কিনে হচ্ছে 1 শতাংশ 70,000 থেকে 1 লাখ টাকা দিয়ে। বাট ওরা দেখা যায় কি, এই ল্যান্ড প্রজেক্টটাই যখন তারা মানুষের কাছে সেল করে, তখন 1 কাঠা বিক্রি করে 10 লাখ 15 লাখ। তো এই জন্য প্রফিট মার্জিনটাকে কমিয়ে এনে যদি কস্টিং প্রাইসে সেল করা যায়, তাহলে এই সময় কিন্তু সেল হবে। এবং এই সময়ে বেশিরভাগ সেলগুলাই হবে ছোট ফ্ল্যাট, তারপরে 3 কাঠা 5 কাঠার ল্যান্ড বা হোটেলের মালিকানা, যেগুলা 3 থেকে 5 লাখ টাকার ভিতরে আছে। এই জিনিসগুলাই কিন্তু এই সময় সেল বেশি হবে, এবং অরিজিনালি এই সময় এইগুলা সেল হচ্ছেও। চমৎকার স্যার, আপনার অনেক সুচিন্তিত মতামত পেলাম স্যার। আসলে কারণ যে ক্রাইসিস মোমেন্ট এখন দেশবাসী পার করছে, আসলে ব্যবসায়ীরাও তো হুমকির মুখে পড়ে গেছে। প্রত্যেকটা ব্যবসায়ী এখন চিন্তায় আছে আসলে কি করবে তারা। তাদের জন্য আপনার হয়তো বা এই মতামতগুলো সুন্দর একটা গাইডলাইন হবে, যে আমরা এই মুহূর্তে ছোট ফ্ল্যাটের দিকে যাব, মানুষের হাতে টাকা থাকলেও সবার হাতে টাকা নেই আসলে। স্যারের বক্তব্য থেকে এটাই আসতেছে, এবং 3 কাঠা বা 5 কাঠার প্লট আমরা হয়তো সেল করতে পারবো। তো স্যার হচ্ছে, আপনি যেহেতু গোল্ড সেন্সে আছেন স্যার, গোল্ড সেন্স আমি জানি অনেক নাম করে একটি কোম্পানি, তাদের বাংলাদেশের পর্যটন শিল্পে তারা অনেক দূর এগিয়ে আসছে। এবং আমি স্যার ওই গুগলে স্যার ঘেটেও স্যার দেখলাম পর্যটনের কারা বাংলাদেশের বেস্ট অবস্থায় আছে। স্যার আমি খুব আশ্চর্য হলাম যে দেখলাম যখন স্যার গোল্ড সেন্স নাম সবার আগে চলে আসে গুগলে। এইটা স্যার আপনি যেহেতু ওখানটাতে আছেন স্যার, গোল্ড সেন্স সম্পর্কে আমি স্যার জানতে চাচ্ছি। সত্যি কথা বলতে কি, পর্যটন শিল্প বিকাশে গোল্ড সেন্স গ্রুপ ভালো কাজ করে যাচ্ছে, এবং তারা নাম্বার 1 পজিশনে আছে। আর কক্সবাজার কুয়াকাটাতে তাদের সাথে পাল্লা দেবে এমন কোনো কোম্পানি এখন নাই। এই জন্যই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেখানে আমি আছি
সেখানে তো গোরসেন্স গ্রুপ 1 নম্বর হিসেবে থাকবেই। এটাই স্যার আমারও বক্তব্য, আমি আপনার কথার সাথে একদমই একমত। যে কোম্পানিতে তাজউদ্দিন পলাশ স্যারের মতো একজন মানে উচ্চ মাত্রার মোটিভেশন মানুষ আছেন, যিনি নিজের কন্টিনিউয়াস সবাইকে ট্রেনিং করান, নিজে একজন ভালো ট্রেনার, তো এই মানুষটি যে কোম্পানির সাথে থাকবে ওই কোম্পানি ভালো করবে, এটাই আসলে বাস্তবতা, এটাই স্বাভাবিক স্যার। স্যার আপনাকে আজকে আর বেশি সময় নিব না, আমি শুধু আর একটা শেষ প্রশ্ন করে স্যার আমরা আজকে শেষ করবো। স্যার এই বর্তমান যারা এই শিল্পে কাজ করছে, আবাসন শিল্পে বা রিয়েল এস্টেট কাজ করছে, এদের স্যার ফিউচারটা কি, এইটা একটু বলে আমাদেরকে শেষ করেন। ধন্যবাদ। একটা জিনিস কি, রিয়েল এস্টেট সেক্টর বা এই শিল্পে কিন্তু ভ্যারাইটিস টাইপের লোক কাজ করে। রাইট স্যার। তো যারা কোম্পানিগুলোতে কাজ করে, বিশেষ করে সেলস পার্সন বা ল্যান্ডের যারা আছে এবং অ্যাকাউন্টসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, সত্যি কথা বলতে কি এদের ফিউচারটা খুবই নড়বড়ে। যারা সেলসে আছে তারা দেখা গেছে হাই স্যালারি পায়, পাশাপাশি ইনসেন্টিভ পায়, বিভিন্ন সময় বিভিন্ন প্রণোদনা পায়, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের লোকগুলা কিন্তু তেমন সাইন করতে পারে না। আচ্ছা। কারণ অ্যাকাউন্টস, অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং, তারা গদ বাঁধা একটা স্যালারি নিয়েই বৃদ্ধ বয়স পর্যন্ত চাকরি করে যেতে হয়। আমাদের তেমন কোনো সংগঠনও নাই যে একটা কর্মচারী অ্যাসোসিয়েশন, যেমন রিহ্যাব কোম্পানির মালিকদের একটা সংগঠন রিহ্যাব, বাট আমাদের যে সংগঠন বা আমরা যে একটা সংগঠন করব বা আমরা যে একটা সংগঠিত হব, এমন কোন সংগঠন কিন্তু বাংলাদেশে গড়ে উঠতে দেয়নি। এটা কিন্তু মালিকদের একটা টেকনিক। ঠিক স্যার। মালিকরাই চায় না যে একটা সংগঠন তৈরি হোক। একটা সংগঠন যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে একটা ছেলে মেয়েকে 4 মাস 5 মাসের স্যালারি রেখে বাদ দিতে পারবে না, পাশাপাশি তার ইনসেন্টিভ গুলো রেখে দিয়ে তাকে কোম্পানি থেকে ছাঁটাই করতে পারবে না। এই যে ব্যাপারগুলা, বা একজন দেখা গেছে যে একটা কোম্পানি থেকে ছাড়পত্র নিতে গেলে কোম্পানিগুলা ছাড়পত্র দিতে চায় না, এগুলা সাধারণত আর ঘটবে না। একটা যদি অ্যাসোসিয়েশন থাকে, কর্মচারী অ্যাসোসিয়েশন, কিন্তু এটা এই অনেক দিন রিয়েল এস্টেট শিল্পটা শিল্প হিসাবে স্বীকৃতি পেল, বাট এই কাজটা গড়ে উঠেনি। তো হয়তো দূর ভবিষ্যতে কেউ উদ্যোগ নিলে গড়ে উঠবে। স্যার আপনার মতো মানুষটা যেখানে আছে তারা চাইলে আসলে এখনো উদ্যোগ নেওয়া সম্ভব। আমরা আশা করব আপনি সহ যারা এই সেক্টরের সাথে আছেন তারা এগিয়ে আসবে, এমপ্লয়ি যারা আছে তাদের সহযোগিতার জন্য তারা আপনাদের দিকেই তাকিয়ে থাকবে। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ স্যার। ডিয়ার ভিউয়ার্স, তাজউদ্দিন পলাশ স্যারের যে ইউটিউব চ্যানেলটি আছে, নিচের কমেন্টস বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন, সবাই সাবস্ক্রাইব করে ফেলেন, বেশি বেশি করে চ্যানেলটি দেখেন, নিজেদেরকে ওখান থেকে মোটিভেটেড করেন এবং নিজেরা কিছু শেখেন, শেখার অনেক কিছু আছে, এবং বেশি বেশি করে তাজউদ্দিন পলাশ স্যারের চ্যানেলটি সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বাংলাদেশের যে গার্জিয়ানরা আছে, বিশেষ করে মা বাবাকে আমি বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে চাইেন না, আপনারা রিয়েল এস্টেট ফার্মে মার্কেটিং এও দেওয়ার চেষ্টা করেন। কারণ এখানে যেমন তার স্যালারির একটা ভালো সুবিধা আছে, তেমনি তার সুবিধা আছে গ্রোথ হওয়ার, পজিশন গ্রোথ হওয়ার এবং পস্ট লাইফ লিড করার। আর এই সকল তথ্যগুলা জানার জন্য কিন্তু সবাইকে আমার সাথে থাকতে হবে এবং আমার এই তাজউদ্দিন পলাশ চ্যানেলের সাথে থাকতে হবে। আসেন সবাই মিলে এই চ্যানেলটাকে লাইক করি, শেয়ার করি। ধন্যবাদ।